ছাদ বাগানের তরফ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত ও নমস্কার। আমি আজকে একটা ছোট্ট করে ভিডিও বানাচ্ছি যে লেবু গাছ আপনারা কিভাবে বড় করবেন, কি বীজ দিলে পারা ভালো হবে, পোকামাকড় দূর হবে, খুব তাড়াতাড়ি বড় হবে, সেই গাছে তাড়াতাড়ি ফলন পাবেন। তার জন্য ছোট করে একটা ভিডিও করছি। সেই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা থাকবে, কারণ কিভাবে স্প্রে করবেন, কিভাবে কি করবেন, সমস্ত কিছু সেই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো আপনাদের। এটি আমার একটি লেবু গাছ, ছোট্ট টবে লাগানো আছে, দেখতে পাচ্ছেন ছোট্ট লেবু গাছ। এই গাছগুলোর এই যে কচি পাতা বেরিয়েছে, এই কচি পাতাগুলোয় যখন বেরায় তখন বিভিন্ন রকমের পোকার আগমন হয়, সেই সমস্ত পোকাতে জুড়ে খেয়ে ফেলে। তার ফলে কিন্তু লেবু গাছটা আর বড় হয় না, ছোটই থেকে যায় বা ডগাগুলো ডান্ঠির মতন হয়ে যায়। যেমন এই যে পাতাগুলো এখন জালি অবস্থায়, লেদা পোকা, বিভিন্ন রকমের পোকা রস চুষে খেয়ে নেয়, ছিদ্রকারী পোকা, এই যে যেমন ম্যাপ পোকা, এরা সমস্ত কিছু খেয়ে ফুটো করে দিয়েছে। এইভাবে খাওয়ার পরে গাছটা কুকড়িয়ে যায়, পাতাগুলো আর বড় হয় না। এই যে কচি ডালপালাগুলো শুকিয়ে কাঠির মতন হয়ে ঝরে পড়ে। সেই কারণে আজকে কি মেডিসিন দিলে, কি ট্রিটমেন্ট করলে যে লেবু গাছগুলো বড় হবে তাড়াতাড়ি, এইগুলো চুষে এইগুলো পোকায় খেতে পারবে না বা তাড়াতাড়ি ভালো হবে, সে বড় হয়ে যাবে। সেই জন্য আজকে আপনাদেরকে আমি ওষুধটার নাম বলে দেব। এই রকম কচি অবস্থায় খেয়ে নেয়, খেলে কি হয়, এই যে কাঠি কাঠি হয়ে যে শুকিয়ে গেছে ডগা, এই যে দেখুন পোকাতে, পিঁপড়েতে, সমস্ত কিছুতে খেয়ে মাথাগুলো শেষ করে দিয়েছে। তাতে গাছটা কি হচ্ছে, বড় হচ্ছে না, এগুলো শুকিয়ে যাচ্ছে, ঝরে পড়ছে। তো সেইগুলো না হওয়ার কারণে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রে করতে হবে বা কত ml জলের সঙ্গে কত ml দিতে হবে। এটা আমার একটা বাতাবি লেবু গাছ, মাটিতে লাগানো আছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফল হয়ে আছে, নিচে হলুদ হলুদ হয়ে পেকেও গেছে ফল, খুব সুন্দর ফল হয়ে আছে। সেই ফলগুলো হারভেস্ট করা হচ্ছে। ফলের সাইজটা দেখুন কত সুন্দর, কিন্তু ওখানেই দেখবেন যে কচি পাতাগুলো বেরিয়েছে, প্রচুর পরিমাণে পিঁপড়ের আগমন হয়েছে, প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে এখানে কি পরিমাণে পোকা হয়ে পিঁপড়ে চলাচল করছে। মানে এখানে বুঝতে হবে এক ধরনের পোকা আছে সবুজ রঙের পাতার কালারের, এরাই রস চুষে খাচ্ছে, খেয়ে পাতাগুলোকে ঝাঁঝরা করে দিয়ে নষ্ট করে দিচ্ছে। তবে এইটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর জন্য এই ডালটাকেই আমি ভেঙে নিচ্ছি, আর এই উপকারিতা কি বীজ দিলে কিভাবে সারবে সেটা আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো। ভিডিওর মাধ্যমে যে আমি আজকে এই ডগাটা ভেঙে নিলাম, দেখতে পাচ্ছেন কত পিঁপড়েগুলো চলে গেল। এখনও কি পরিমাণে দেখুন পিঁপড়েগুলো দৌড়ে পালাচ্ছে। তো এটাই দেখে বুঝতে পাচ্ছেন বা কিছু আছে মনে হচ্ছে, কোনো কিছু আছে, কোনো কিছুই নেই, কিচ্ছুটাই বোঝা যাচ্ছে না। অথচ আপনাদেরকে আমি আজকে এখান থেকে দেখাবো যে কী রকমের পোকা থাকে, কি ধরনের পোকা, সেই সমস্ত পোকাগুলোর কাজ করার জন্যই আজ আমার এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা। এই দেখুন পোকাগুলো কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাড়িয়ে, এমনি বোঝা মুশকিল, প্রচুর পরিমাণে পোকার। পাতাগুলো দেখুন, ডগাগুলো কিভাবে খেয়েছে আমার সমস্ত লেবু গাছে এই ছিল। আর এই সমস্ত কিছু রোগ ব্যাধিগুলো একটু বর্ষার সময় বেশি দেখা যায়। এই সমস্ত পোকাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে, যেটা কি পোকা বলে তা জানি না, লেদা পোকা। এই যে ওষুধটার কথা বলবো আজকে আমি, এই ওষুধটা হচ্ছে চুস্কি পোকা, লেদা পোকা, গুটি পোকা, এই সমস্ত পোকার ক্ষেত্রে কাজ করে, পিঁপড়ের ক্ষেত্রে কাজ করে। তো কিভাবে দিবেন, কত ml, সেটা আমি দেখাচ্ছি, খুব সেই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, আশা করি। রিকোয়েস্ট থাকলো আপনাদেরকে ভিডিওটি যে পুরোপুরি গোটা ভিডিওটি দেখলে পারা ভিডিওটির ব্যাপারটা বুঝতে পারবেন ভালো করে, যে আপনাদের আশা করি সুবিধা হবে, যে কোনো একটু কাজে লাগবে, একটু হলেও আপনাদের কাজে লাগবে লেবু গাছের ক্ষেত্রে। তাই আপনাদেরকে বলবো সেভাবে
ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, এরকমভাবে বলে না একটা ওষুধে 4-5টা পোকার কাজ হবে। এটা হচ্ছে সেই ওষুধ। এই যে কোটোটা দেখতে পাচ্ছেন, ওষুধটার নাম হচ্ছে ইমেজ। ভালো করে আপনারা দেখেলেন। এটা 1 লিটার জলে 2 ml, বেশি মাত্রা নেবেন না, 2 ml নেবেন। 2 ml নিয়ে সেই জলটাকে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। আপনার সপ্তাহে এই 1 দিন দিলে পরাই যথেষ্ট। আমি যখন কিনি 5 দিন পর পর দেওয়ার জন্য বলা হয়েছিল। সপ্তাহে 1 দিন যদি এই বিষটা দেন, আশা করি কাজ হবে। মাসে 4 দিন 5 দিন, বা না পারবেন যার কাজে খুব চাপ দেখা গেল সেই সময়টি নাই, মাসে 2 দিন হোক 1 দিন হোক দিলেও আশা করি সেই লেবু গাছের ক্ষেত্রে খুবই ভালো কাজ হবে। শুধু লেবু গাছ না, এটা সব গাছের ক্ষেত্রেই কাজ করে। কচি পাতা বেড়ালে পেরা যে গাছে, সেই গাছে দিলেই কাজ করে, খুবই ভালো কাজ হয়। পিঁপড়ের ক্ষেত্রেও খুব সুন্দর কাজ হয়। আমি আপনাদেরকে এবার দেখাবো একটি স্প্রের মাধ্যমে। এইটি আমার একটা থামস আপের বোতল নিয়েছি, আর এটি আমার হচ্ছে একটা এটা 1.5 লিটারের বোতল। এটাতে আমি আগে থেকে জল ভরে নিয়েছি। আমি দেখাবো আপনাদেরকে ml এর মাপে কতটা পরিমাণে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে বিষটা আমি নিয়ে নিলাম 2 ml, বুঝতেই পারছেন। এটা আমি ঢেলে দিলাম, এই 2 ml ঢেলে দিয়ে আমি এটাকে জলটাকে ফুল করে দেবো। বন্ধ করে দেবো। এই যে আমি এখন এইভাবে স্প্রে করে দিচ্ছি। স্প্রের মাধ্যমে পুরো কমপ্লিট করে দেবো। গোটা গাছটাকে আপনারা এরকমভাবে ধুয়ে দিবেন। এই বিষটা দিয়ে সমস্ত লেবু গাছে, সমস্ত গাছে দিতে পারেন, কোনো রকমের সমস্যা নাই। বন্ধ। যে গাছগুলো এরকম কচি পাতা বেরিয়েছে সেই গাছগুলোতেই আপনারা দিবেন এই ওষুধটা, তাহলে খুব ভালো কাজ হবে। কারণ এরকমভাবে স্প্রে করে গোটা গাছটাকে একদম ধুয়ে ভিজিয়ে দিবেন, তাহলে সেই গাছগুলোর ক্ষেত্রে আর ওই পোকা লাগবে না। কোনো দমনকারী পোকা থেকে আপনারা বাঁচবেন। গাছটা তারপরে দেখবেন যে কত বড় হয়েছে তাড়াতাড়ি। ওই কচি পাতাগুলো খেতে হবে না। এটা চুষ্টি পোকায় বিশেষ করে চুষে রসটাকে প্রচুর পরিমাণে খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে ঝরে যায়। সে যখনই কচি পাতা বেরাবে, কচি পাতা বেরানোর ক্ষেত্রে সেইভাবে দিবেন। আশা করি ভালো লাগে। যদি ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে, নতুন নতুন ছাদ বাগানি যারা ছাদ বাগান করছে তাদের মাঝে ছড়িয়ে দিবেন। ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবে। আশা করছি ভিডিওটি দেখলে পরে আপনাদের একটু হলেও কাজে লাগবে। আপনারা আমি যেভাবে বললাম সেইভাবে এই ওষুধটি ব্যবহার করে জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে যে কেমন কাজ হয়েছে ওষুধটা।